ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই ভিডিওটি অত্যন্ত পাওয়ারফুল একটি যন্ত্র আমি আপনাদেরকে দিব। এত বড় পাওয়ারফুল নকশা, এত বড় পাওয়ারফুল, এই যে HMA প্রথমবার ইউটিউবে আমি দিলাম। কারণ আমার দেওয়ার কারণ হলো, আমি আপনাদেরকে বলেছি আমার চ্যানেলের সাথে থাকলে যন্ত্র মন্ত্র তন্ত্র ও বিভিন্ন ধরনের টোটকা আমি আপনাদেরকে দিব। আমার সাথে থাকলে ভালো একজন কবিরাজ হতে পারবেন। সেজন্যই আমি আপনাদেরকে ভালো মন্দ সব ধরনের জিনিসই আপনাদেরকে দিতেছি। তবে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, একটা অনুরোধ, আমার চ্যানেলে দেওয়া তন্ত্র মন্ত্র যন্ত্র টোটকা বিভিন্ন ধরনের যা কিছু আমি দিয়ে থাকি, কেউ যদি আমার চ্যানেল থেকে নিয়ে কোনো অবহিত কাজে ব্যবহার করেন বা নিজে বিপদে পড়েন ব্যবহার করে বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবো না। তো বন্ধুরা, বুঝতেই তো পারছেন থাম্বনেল দেখে আজকের ভিডিওটা কীরকম হতে পারে। তো ভিডিওর মূল আলোচনা আমি চলে যাব। আলোচনা চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে যাবেন। তাহলে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাবে। আর আমার পারমিশন আপনি তখনই পেয়ে যাবেন। আমার চ্যানেলের থেকে যন্ত্র মন্ত্র তন্ত্র টোটকা নিয়ে কাজ করতে হলে আমার পারমিশন আপনাদের দরকার হবে। কারণ গুরুর অনুমতি ছাড়া কোনো যন্ত্র মন্ত্র তন্ত্র টোটকা কাজ পরিপূর্ণ হয় না। তো আমার চ্যানেল থেকে কাজ করতে হলে আমার অনুমতি প্রয়োজন হবে। আমার অনুমতি আপনি তখনই পেয়ে যাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে একটা লাইক দিয়ে যাবেন, তাহলে আমার অনুমতি আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিসের জন্য? আজকের ভিডিওটি হলো শত্রু 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 শুধু এই শত্রুর হিসাবগুলোই শুনতে পারিস, যা কমেন্টের মাধ্যমে আসে শুধু শত্রু দমন। আমি শত্রু দমনের ইতিপূর্বে অনেক যন্ত্র দিয়েছি। তো আজকে যে যন্ত্রটা আমি দিলাম, অত্যন্ত ভিন্ন রকমের একটি নকশা আপনাদেরকে আমি দিলাম। কেন দিলাম জানেন? শত্রু যখন বেশি উত্তক্ত হয়ে যায় আর কোনোভাবেই যদি আপনি তাকে দমন করতে না পারেন, যদি আপনার অন্যান্যভাবে যে যন্ত্রগুলো দিয়েছি সেই কাজগুলি করতে আপনার সমস্যা হয়, আপনি যদি ওইভাবে তাকে নরম করতে না পারেন, আজকের দেওয়া যন্ত্রটি আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করবেন। আজকের দেওয়া যন্ত্রটি সুন্দরভাবে ব্যবহার করলে কি হবে জানেন? আজকের দেওয়া যন্ত্রটি যদি আপনি ব্যবহার করতে পারেন, কি হবে? এই যন্ত্রটি আপনি একটা ভূত, একটি আত্মা, একটা প্রেত আত্মা, ডাইনি যাকে বলা হয়, সে আত্মা আপনার শত্রুর বাড়িতে চালান করে দিবেন। তো এই কাজটা যদি আপনি করে দেন, তাহলে কি হবে? এই বাড়িতে যতগুলি লোক আছে, কেউ আর শান্তি পাবে না, কেউ আর সুস্থ থাকতে পারবে না। একটার পর একটা বিপদ হবেই হবে, একটার পর একটা বিপদ হবেই হবে। এমনকি এই অতিষ্ঠ জ্বালা যন্ত্রণা হইতে 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 এক সময় দেখা গেছে কি একজন করে চলে যাবে। এত পাওয়ারফুল আজকের যন্ত্র। সাবধানের সাথে প্রয়োগ করবেন। আর আমি তো বলেই দিচ্ছি, আমার অনুমতি ছাড়া কেউ আমার চ্যানেল থেকে যন্ত্র নিয়ে কাজ করলে কোনো কাজ হবে না। তো বন্ধুরা, এই নকশাটি আপনি খুব সহজে প্রয়োগ করতে পারবেন, খুব সহজে, এত সহজে প্রয়োগ করতে পারবেন। তো আমি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি, নিয়ম কারণগুলি বলে দিচ্ছি আগে। আর যে নকশাটি ভিডিওর শেষে পেয়ে যাবেন। আর এই নকশাটির উপরে যে নকশাটি দেওয়া হবে, সেই নকশাটির উপরে যে যন্ত্র অঙ্কন করা আছে, হুবহুব আপনি এইভাবেই যন্ত্র অঙ্কন করবেন। তো আপনি কী উপরে যন্ত্র অঙ্কন করবেন আমি সেই বিষয়গুলি বলে দিতে চাচ্ছি। তো বন্ধুরা, আপনি এই নকশা কবে অঙ্কন করবেন, কিভাবে অঙ্কন করবেন, কোথায় বসে অঙ্কন করবেন সেটা বলে দিচ্ছি। আপনি এই নকশাটা যেভাবে অঙ্কন করা আছে হুবহুব এইভাবেই নকশা অঙ্কন করবেন। যেই কোনো অমাবস্যার রাত্রে, আপনি যেই কোনো অমাবস্যার রাত্রে রাত 12টার পরে মনে রাখবেন, রাত 12টার পরে আপনি সর্বমোট 3টা নকশা তৈরি করবেন, 3টা মূর্তি বানাবেন। আপনি 3টা মূর্তি বানাবেন। যদি মূর্তি তৈরি করতে না পারেন, আপনি কাগজে নকশা অঙ্কন করে নিলেও চলবে। তো আপনি এই যেভাবে অঙ্কন করা আছে যে নকশা দেখবেন, সেইভাবেই হুবহুব মানুষের একটা মূর্তি বানাবেন। আগে তার মাথার উপরে এই নকশাটা অঙ্কন করবেন। তো বন্ধুরা,
এই 3টা নকশা আপনি অঙ্কন করবেন অমাবস্যা রাত 12টার পরে। অঙ্কন করে সর্বপ্রথম আপনি এই নকশা যখন অঙ্কন করবেন, আপনি এই নকশা কোন দিকে ফিরে কিভাবে অঙ্কন করবেন, এই নকশা আপনি অঙ্কন করবেন খুব সুন্দরভাবে। নকশা অঙ্কন করবেন আপনি পূর্ব দিকে ফিরে। শুদ্ধ কাপড়ে বসবেন, শুদ্ধ বস্ত্রে বসে, শুদ্ধ আসনে বসে, শুদ্ধ আসরে সুগন্ধি আতর গোলাপ জল ভালোভাবে ছিটিয়ে নেবেন। মোমের বাতি আগরবাতি জ্বালাবেন, ধূপ জ্বালিয়ে নেবেন। তো বন্ধুরা, বুঝতেই তো পারছেন, পাওয়ারফুল নকশা প্রয়োগ করতে হলে আপনাদের কষ্ট করতেই হবে। তো আজকের যে নকশাটি, এই নকশাটি আপনি অঙ্কন করে সর্বপ্রথম একটি নকশা, যেটা আপনি রাত 12টার পর অঙ্কন করছেন, সেই সর্বপ্রথম নকশাটি নিয়ে আপনি চলে যাবেন কবরস্থানে গিয়ে পুরান কবরের ভিতরে একটা নকশা গেড়ে দিয়ে আসবেন। তো একটা নকশা পুরান কবরে গেড়ে দিয়ে আসবেন, আর একটা নকশা নিয়ে চলে যাবেন আপনার 3 রাস্তায়। সে 3 রাস্তার মুখে আর একটা নকশা আপনি গেড়ে দিয়ে চলে আসবেন। আর একটা নকশা আপনার হাতে থাকবে, সেই নকশাটি নিয়ে আপনি আগের থেকে সংগ্রহ করে রাখবেন একটি শিং মাছ অত্যন্ত চালাক চতুর দেখে একটি শিং মাছ সংগ্রহ করে রাখবেন। আপনার 3 নম্বর নকশাটি এই শিং মাছের গলায় শিং মাছের গলায় কালো সুতা দিয়ে বেঁধে নদীতে ছেড়ে দিবেন। আপনার কাজ শেষ। আপনার কাজ করা শেষ হয়ে গেল। আপনি সংবাদ পাবেন 24 ঘন্টার ভিতরে আপনার শত্রুর বাড়িতে লঙ্কা কাণ্ড শুরু হয়ে গেছে। ভূত চালানের নাম, শত্রুর বাড়িতে ভূত চালান। তো আবারও বলি, আমার দেওয়া এই নকশা কেউ অবহিত কাজে ব্যবহার করলে কনফার্ম বলতে পারি আপনার বিপদ হবে। আর 100% আপনি বিপদে পড়লে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবো না। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। তো নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।